আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শেয়ার বাজার প্রতিদিন এর আজকের পর্বে আপনাদের স্বাগত। আজ 20 মে 2026। দেশের শেয়ার বাজারে আজ কোন কোন শেয়ার বিনিয়োগকারীদের নজরে ছিল, কোন স্টকগুলো ভলিউম বা দরের দিক থেকে চমক দেখিয়েছে, এই সব কিছু নিয়ে আজ আমরা কথা বলবো। এমন 10টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে যা বর্তমান বাজারের ট্রেন্ড নির্ধারণ করছে। পুরো বাজার পরিস্থিতি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর টপ 1 স্টক সম্পর্কে জানতে এবং টপ 3 স্টক সম্পর্কে জানতে চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন সাবস্ক্রিপশন বোতামটি চেপে রাখুন। চলুন চলে যাই মূল প্রতিদিনের মতো টপ 10-এ। আজকে টপ 10-এ ফুড সেক্টরের আরডি ফুড প্রথম স্থানে ছিল। এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরের মীর আখতার, ইন্স্যুরেন্স সেক্টরের প্রভাতী ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যাল সেক্টরের এশিয়াটিক ল্যাব, নাভানা ফার্মা, টেক্সটাইল সেক্টরের মুজাফফর স্পিনিং। এরপরে ফার্মাসিউটিক্যাল সেক্টরের আরও একটি শেয়ার টেকনোড্রাগ এবং আইটি সেক্টরের আইএসএনএল, ইন্স্যুরেন্স সেক্টরের এসআইসিএল, এরপরে অ্যাপেক্স স্পিন। এরপরে আরও সিরিয়ালে যেগুলো আছে বিএনআইসিএল, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, গ্লোবাল ইন্স্যুরেন্স, কেডিএস, কাশেম ইন্ডাস্ট্রিজ, পিএলএফ, ড্যাফোডিল, এসকে ট্রিমস, মেগনাপেট, ওয়াইম্যাক্স। চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। প্রথমেই দেখাবো আরডি ফুড ও মীর আখতার। সিরিয়ালি সবসময় আমরা দেখাই টপ 10 আগে সিলেকশন করে, তারপরে যে আরডি ফুড প্রতিদিনের মতো এই যে ভলিউম পরপর 3 দিন, এবং গতকালকে বলেছিলাম যে আরডি ফুড বাড়তে থাকবে এবং আজকেও একটা হল্টেড ছিল, এবং আরডি ফুড এখন একটা স্ট্রং স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে। সো এই যে 21 থেকে যেহেতু ও রান দিয়েছে, মাঝে হয়তো একদিন স্লো থাকবে, কিন্তু ও দেখবেন 42-এ চলে যাবে, অলমোস্ট ডাবল হবে এই স্টকটি। এটা মোটামুটি একটা প্রাথমিক অ্যাজাম্পশন ধরে রাখেন, তাহলে 42 টার্গেট করে আপনারা এই স্টকটিকে পিক করবেন। ঠিক আছে, এরপরে চলুন চলে যাই মীর আখতারে। মীর আখতার মীর আখতার এই যে এখানে বড় একটা ভলিউম নিয়ে আজকে হঠাৎ করে রিভার্স করার চেষ্টা করলো। মীর আখতারের অবস্থাটা ভালো মনে হচ্ছে। আজকের অ্যাজাম্পশনটা মোটামুটি মীর আখতার এখান থেকে যে 43.5 পার হলে মীর আখতারে এন্ট্রি নেওয়া যায়। এখন অবজারভেশনেই রাখেন, এখন ব্রেকআউট না হলে এই স্টকটি নেবেন না। এরপরে চলুন চলে যায় প্রভাতী ইন্স্যুরেন্সে। প্রভাতী ইন্স্যুরেন্স গতকালকেও প্রভাতী ইন্স্যুরেন্স নিয়ে বলা হয়েছিল। এই যে গতকালকে বলেছিলাম যেহেতু ব্রেকআউট হয়েছে, ও বাড়ার জন্য বলেছিলাম বক্স আউট হয়েছে, তার মানে ও এখন বাড়ার জন্য রেডি। আজকে অনেক বড় ভলিউম দিয়ে হল্টেড হয়েছে, তো প্রভাতীটা এখন সামনের দিকে আগাবে। আজকে 42 টাকায় ছিল, তাহলে ব্রেকআউট হয়েছে কোথায়? 37 টাকায়। এখানে 70 টাকা লং টার্মে 2-3 মাসের মধ্যে 70 টাকা ধরে নিয়ে এই শেয়ারটিকে বেঞ্চমার্ক প্রাইস ধরবেন। পরে কি হবে, পরে এর ট্রেন্ড গুলা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। এরপরে চলুন চলে যায় এশিয়াটিক ল্যাবে। এই যে এশিয়াটিক ল্যাব বলেছিলাম 115 পার হওয়ার পরে ও আবার একটু মুভমেন্টে যাবে। ঠিক এখন আবার ও কিন্তু মুভমেন্ট শুরু করেছে। 115 পরে অলরেডি 120-এ ক্লোজিং হয়েছে, এবং এখান থেকে দেখবেন যে ধীরে 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 ও সামনের দিকে আগাচ্ছে। তো এই স্টকটি এখান থেকে আস্তে আস্তে আরো শক্তিশালী হবে। এশিয়াটিক ল্যাব এখানে কিন্তু কিনতে পারেন, 20-30 টাকার এখানে আরো একটা প্রফিট আছে। এইসব জায়গায় কনফার্মেশন দেয়। এই যে এটা ছিল 15 পার হওয়াটা এই স্টক বাড়ার কনফার্মেশন। এরপরে কোন স্টক ছিল চলুন দেখে আসি। এশিয়াটিক ল্যাবের পরে নাভানা ও মুজাফফর স্পিনিং দেখবো। নাভানা ফার্মাটাই যে এখানে বলেছিলাম যে 66 পর্যন্ত যায়, আমি 61.8-এই বলেছিলাম 66 পর্যন্ত যায়। আজকে দেখেন 66 কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং যেহেতু ব্রেকআউট নিচ্ছে তাহলে নাভানা ফার্মাকে একটা স্টার চিহ্ন দিয়ে রাখেন। নাভানা ফার্মা এখানে কালকেও যদি অনেক স্ট্রং হয়ে যায়, তাহলে আপনারা নাভানা ফার্মা এবং 66 থেকে শুরু করতেছে, ও কিন্তু এবার বড় র্যালি হতে পারে।
যেহেতু নাভানা ফার্মা অনেকদিন বাড়ে নাই, এখান থেকে যদি ও কারেকশন হয়ে না করে, তাহলে ও চলে যাবে দেখবেন 120 এইদিকে চলে যাবে। সো এর পরবর্তী স্টক যেটা মুজাফফর স্পিনিং দেখবো আমরা। মুজাফফর স্পিনিং এ যে অনেক নিচে নেমে আবার উপরে তুলে রাখছে, ও এম আকৃতির একটা গ্রাফ দিতে পারে। সো মুজাফফর এখন অ্যাভয়েড করে রাখি আপাতত। এরপরে চলে যাব আমরা টেকনোডাক। টেকনোডাকে একটু গ্রাফটা বেশি করে দেখাবো, কারণ এই শেয়ারটি যেমন প্রাইস ভলিউম মিলে গুরুত্বপূর্ণ একটা অবস্থানে আছে। টেকনোডাক এই যে বলেছিলাম যে দেখেন, গতকাল সবুজ একটা রেড, আবার সবুজ একটা রেড, মানে ও কন্টিনিউশন প্যাটার্নে চলে যাচ্ছে। কালকে কিন্তু মাস্ট একটা এই যে বড় একটা গ্রিন ক্যান্ডেল আবার দিবে। সো কালকে এটা বড় একটা প্রাইজের জন্য রেডি থাকেন। ইনশাল্লাহ কালকে দেখবেন যে বড় একটা গ্রিন ক্যান্ডেল পাবেন। আর এই মুহূর্তে সবচেয়ে আইডিয়াল স্টক যদি বলেন, তাহলে এই শেয়ারটি টেকনোডাক কিনেন। এই যে বলেছিলাম যে কোথায় ব্রেকআউট হয়েছিল 34, তাহলে 68 টাকা। টেকনোডাক কিন্তু 68 টাকা হতে খুবই কম সময় এখন নিবে। তাহলে আপনাদের এই শেয়ারটিকে বেশি গুরুত্ব দেন, বেশি নজরে রাখেন। এই যে বলেছিলাম 32 থেকে একটা ব্রেকআউট, এটা থেকে তার মানে 64 টাকা, 68 না 64 টাকা। এখানে এই গ্রাফেও দেখে আসি চলুন। আমার এখন সবচেয়ে সেফ জোন এবং ভালো পজিশনে আছে টেকনোড্রাগ। এই শেয়ারটিকে এন্ট্রি নিতে পারেন। কালকে দেখবেন যে এখান থেকে একটা বড় গ্রিন হয়েছে। ঠিক আছে, পরবর্তী আমরা চলে যাব পরের স্টকে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে রাখুন ফেসবুক পেজে, অনেককে দেখার সুযোগ করে দিন। আর আমাদের কোর্সটি করতে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে নক করে রাখবেন। ঈদের আগে 40% ডিসকাউন্ট দিব ট্রেনিং কোর্সে। মাত্র 5 দিনের কোর্স, 12,000 টাকা। ঈদের আগে কেউ কোর্স করতে চাইলে 8,000 টাকায় কোর্সটি করাবো। আর অনেকের কোনো শেয়ার সম্পর্কে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। আর আমি ভিডিওর শেষের দিকে বা মাঝামাঝিতে যখনই শেষ হাইলাইটসটুকু বলবো, সে পর্যন্ত ভিডিওটা দেখবেন, এবং পুরো ভিডিও দেখলে মার্কেট সম্পর্কে অনেক ধারণা হবে। আপনারা লাস্টের যে সাজেশন কোন স্টকটা সম্পর্কে বেশি জোর দিলাম, সেই স্টকটা নিয়েই ভাববেন। এত 10টা 20টা স্টক নিয়ে আমি টপ 10 10টা বের করে দিই, 10টাই কিন্তু মার্কেটে পারফর্ম করে ভালো করে। তার ভিতরেও আমি টপ 1 2 সিলেকশন করে দিই। তো এরপরে মার্কেটে আর কি বলার থাকে বলেন? এত কনফার্ম কিছু করে দেওয়ার পরেও যদি প্রফিট না করতে পারেন। আজকে কিন্তু এই যে আইএসএন ইনটেক, আমি রানিং অবস্থায় আমার গ্রুপে ইনটেক দিয়েছিলাম। ইনটেকটা আজকে এই যে এখান থেকে হঠাৎ করে এনগালফিং হওয়াতে ইনটেক দিয়েছি, এখান থেকে 44 পর্যন্ত একটা র্যালি আছে। ইনটেকটা আবার নতুন করে এন্ট্রি নিতে পারেন সবাই। এখানে আইএসএন আজকে হল্টেড হয়েছিল, আমি আইএসএন নজরে নিয়েছিলাম, কিন্তু কেনার ইচ্ছা থাকলেও কিনতে পারিনি। যে এখান থেকে একটা হঠাৎ করে রিভার্স, এবং স্ট্রং রিভার্স করেছে, যেহেতু ভলিউম সহ ও কিন্তু আবার বাড়বে এখান থেকে। তো আইএসএন এর অবস্থা পজিটিভ, আইএসএন এখান থেকে ডেফিনেটলি কেনা যায়। তারপরে আইএসএন এর পরে কোনটা আছে? এসআইসিএল, অ্যাপেক্স স্পিন। আজকে টপ 10 এর ভিতরে এসআইসিএল এবং অ্যাপেক্স দিয়ে টপ 10টা শেষ করব। এই যে এসআইসিএল 3 4 দিন কারেকশন নেওয়ার পরে আবার রিভার্স একটা গ্রাফ দিয়ে ওই স্ট্রং করে ফেলেছে। তার মানে কি এখান থেকে স্মার্ট মানি শুধু সময় নিচ্ছে, আবার ঘুরে ফিরে ঘুরতেছে। ও কিন্তু এখান থেকে আবার টার্ন শুরু করবে। কালকে যদি আবার বড় একটা গ্রিন ক্যান্ডেল দেয়, এসআইসিএল কিন্তু এখান থেকে এই যে 21 টাকা হয়েছে বলেছিলাম, এখান থেকে ব্রেকআউট নিয়েছে 42 হবে, আজকে কত 41, অলরেডি কিন্তু ডাবল হয়ে গেছে। কয়দিন আগের কথা, 10 12 দিন 15 দিনের মতো স্টকটি চোখের পলকে ডাবল হয়ে গেল। আপনাদের কিন্তু 10 12 দিন আগের থেকে বারবার এই স্টকটি সম্পর্কে বলেছি। আর কি চান বলেন? এখন যদি মার্কেটে ভালো না করতে পারেন, আমার তো ভাই ক্যাশ ক্যাপিটাল নাই। আপনারা একটু ট্রেনিং করেন, আমার কিছু ক্যাশ ক্যাপিটাল হোক, আপনাদের ট্রেনিং এর টাকাটা দিয়ে আমি কিছু ইনভেস্ট করব। এরপরে অ্যাপেক্স স্পিন দেখে আসি চলুন। অ্যাপেক্স স্পিন এখান থেকে ঘুরবে। এখন এটা যারা আগের আছে এখানে এভারেজ করতে পারেন। আর এভারেজ বলতে কি, সবারই তো প্রফিট থাকার কথা, এখানে এভারেজ করার দরকার নাই। আর যদি মনে হয় যে শর্ট 1 2 দিনের প্রফিট নেবেন, এখানে কিছু কিনে আবার ম্যাচিউর শেয়ার থাকলে সেল দিতে পারেন পরে। এরপরে চলে আসি বিএনআইসিএল এ। বিএনআইসিএল কি বলে? টপ 10 এর বাইরে এখন চলে গেলাম।
বিএনআইসিএল যে এটা নিয়ে এখনই ভাববো না। তারপরে ক্রিস্টাল, দেখি ক্রিস্টাল কি করলো আজকে। আজকে অনেকগুলো ইন্স্যুরেন্স ভালো করেছে। ক্রিস্টালে যে এখান থেকে ঘুরতেছে, তার মানে এখান থেকে একটু বাড়বে, অনেক লোয়ারে তো। তারপরে ক্রিস্টালের পরে বিডিথাই, বিডিথাই দেখে আজকে ফেসবুকে সব ভাই ফাটায় ফেলতেছে অনেকেই। আমি দেখি কি অবস্থা বিডিথাই ফুলের। বিডিথাই পরে যে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে আবার ঘুরতেছে, এই যে 23.90 পার করে, আশা করি বিডিথাই আবার এগিয়ে যাবে। অত এক্সাইটেড ও বিডিথাই নেওয়ার দরকার নেই, বিডিথাইয়ের সেট আর টেকনোডাক ইনটেক এগুলো অনেক বেটার। এরপরে চলুন গ্লোবাল ইন্স্যুরেন্স দেখে আসি। গ্লোবাল ইন্স্যুরেন্সটাই যে বাড়তেছে, আরো বাড়তে পারে, গ্রাফের অবস্থা ভালো। এরপরে দেখে আসবো কেডিএস। কেডিএস সম্পর্কে আমি কিন্তু কয়েকদিন আগে বলেছিলাম যে এই শেয়ারটি আবার বাড়বে। তো এই যে দেখেন 49 ক্রস করেছে, এখন এই যে 53 দিকে ছুটে যাবে। ওই নাভানার মতো দেখবেন 2 দিন পরেই 53 হয়ে গেছে, বা একদিন পরেই। এইটুকু কিন্তু সময় ম্যাচিউর ডেটে এই গ্যাপটুকু পাবেন, 4 টাকা গ্যাপ পাবেন। তো যারা 4 টাকা গ্যাপ নিতে চান কেডিএস এখানে কিনতে পারেন। এই যে সুন্দর একটা গ্যাপ দেখায় দিচ্ছে, এই গ্যাপটুকু নাভানার ক্ষেত্রে দেখেন, নাভানা আপনাদের দেখায় আসি আবার। এইখানেই আমি বলেছিলাম যে 3-4 টাকার, এই যে এখান থেকে বলেছিলাম 3-4 টাকার একটা 5-6 টাকার গ্যাপ আছে, এই গ্যাপটুকু কিন্তু হয়ে গেছে। ঠিক কেডিএস এর ক্ষেত্রে দেখেন ওইখানে ওই শূন্যতা আছে, এই যে সেম, এটা ফিল আপ করবে। সো কেডিএস কেনা যায়। অনেকগুলো ভালো স্টক তো পেয়ে গেলেন। এরপরে কোনটা দেখাবো? এসকে ড্রিমস, মেগনাপেট দেখাবো। এসকে ড্রিমস দেখায় আসি। এসকে ড্রিমস এই যে গতকালকে ইনগালফ হওয়ার পরে এটা বলেছিলাম যে এটা বাড়তে পারে, আজকে আবার দেখেন বেড়েছে। এসকে ড্রিমসটা তো অনেক স্ট্রংলি স্মার্ট মানি ঢুকেছে। এখন আসলে অনেক শেয়ারই হঠাৎ হঠাৎ করে ভালো হচ্ছে, এগুলা খেয়াল রাখতে হবে, মার্কেট নিয়ে বেশি বেশি নজরে রাখতে হবে। মেঘনা পেটটা এই যে বলেছি স্লো হয়েছিল, আবার এটা বাড়বে। এটা কিন্তু আনলিমিটেড বাড়তে থাকবে। কোথায় থেকে বাড়বে? ও এই যে দেখবেন এর এ অনেক দূর নিয়ে যাবে, যেহেতু শেয়ার ড্রাই, বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। এ ধরনের শেয়ারে অল্প 100টা শেয়ার, 1000 শেয়ার কোডে নিয়ে রাখতে পারেন। এরপরে ওয়াইম্যাক্স দেখে আসি, ওয়াইম্যাক্স কি করলো। ওয়াইম্যাক্স এই যে ইস্টার্ন লুপ যে একটা আইডিয়াল পজিশন খুঁজে দিছিলাম, ঠিক ওয়াইম্যাক্স এরকম আইডিয়াল পজিশন থাকে। এই যে এগুলা অনেক লোয়ারে অনেক ভালো স্টক, এখানে ওয়াইম্যাক্সটা নিতে পারেন। তাহলে আমি ওয়াইম্যাক্স নোট করলাম, ইনটেক নোট করলাম। এরপরে আর ডিফুট তো অবশ্যই চলবে। মীর আক্তার, প্রভাতী, এশিয়াটিক ল্যাব, নাভানা ফার্মা। নাভানা ফার্মাটা নোট রাখলাম। মীর আক্তার নোট রাখলাম, এবং টেকনোডাক, আইএসএন। আজকে অনেকগুলো স্টক ভালো মনে হচ্ছে। এর ভিতরে আমি টপ 3টা শেয়ার, টপ 3টা শেয়ার না, একটা শেয়ার আপনাদের বলি, অনেক বললে হেজিটেট হয়ে যাবেন। যদি 1 নম্বরে বলি তাহলে টেকনোড্রাগ, এই স্টকটি। এই যে টেকনোড্রাগ প্রথমেই দিয়ে দিলাম। এরপরে যদি বলি তাহলে এশিয়াটিক ল্যাব। এরপরে এখানে লিস্টে নাই, বাট লিস্টের বাইরে থেকে আমি আপনাদের জন্য ইনটেক নিয়ে আসতেছি। তো এই তো অনেক স্টক পেয়ে গেলেন, আর কি দরকার। এরপরে স্টক এখান থেকে আরো একটা দুইটা নিব। এর মধ্যে নিব হলো ওয়াইম্যাক্স, আরডি ফুড। তাহলে আজকের হাইলাইটস থাকলো এই 5টি স্টক: টেকনোডাক, এশিয়াটিক ল্যাব, ইনটেক, ওয়াইম্যাক্স, আরডি ফুড। এরপরে আরো দুইটা এক্সট্রা লিখে রাখি। এসকে ট্রিমসটা ভালো লেগেছে,
আর কোনটা এর মধ্যে ভালো আছে দেখে আসি। কেডিএস। তাহলে এই 7টি শেয়ার আপনারা আজকে সিলেকশনে রাখতে পারেন। এর মধ্যে থেকে আপনারা যেটা যেটা ভালো লাগবে তার ভিতরে টপ 3 পছন্দের আইটেম একটু অন্য কালার করে দিই আপনাদের। এই যে টেকনোডাক, এশিয়াটিক ল্যাব, ইনটেক, এই তিনটা আমার সবচেয়ে বেশি পছন্দের। এরপরে ওয়াইম্যাক্স, আরডি ফুড। আরডি ফুড আসলে অনেক বেড়ে গেছে, তো এটাও অনেক পছন্দের, কিন্তু আমি এখন যেহেতু এইগুলা শেয়ার নিয়েই বিভিন্নভাবে আপনাদের জানা আছে, এগুলাতেই থাকেন। ওয়াইম্যাক্স নতুন করে লিস্টে ঢুকে পড়লো, এটা এখন ট্রেন্ডে আসতে সময় লাগবে। আর টেকনোডাক অলরেডি ট্রেন্ডে চলে এসেছে, আরডি ফুডও আরো বাড়তে থাকবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে রাখবেন। আর আমাদের কোর্স করুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রতিদিন। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।